এ পর্যায়ে আমরা পেজ টাইটেল সেট আপ করবো। এই ক্ষেত্রে আমি যে প্যাকেজটি ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে রিঅ্যাক্ট হেলমেট। তো চলুন সেই প্যাকেজটি আমরা খুঁজে নেই, রিঅ্যাক্ট হেলমেট। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্ট হেলমেট প্যাকেজটি আমি ইউজ করব। তো এই প্যাকেজটি ডিরেক্টলি টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে না। আপনারা যদি প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ইউজ করেন সেক্ষেত্রে এই প্যাকেজ ইনস্টলের সাথে সাথে অবশ্যই এখানে যদি ক্লিক করেন টিএস এর যে প্যাকেজটা সেটাও ইনস্টল করতে হবে। যেহেতু আমাদের প্রজেক্টে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি না, সেক্ষেত্রে রিঅ্যাক্ট হেলমেট ডিরেক্টলি ইউজ করতে পারি। তো চলুন এটা কপি করে নিচ্ছি। তো টাইটেল সেট আপ করার মেন উদ্দেশ্যটা কি সেটা বোঝানোর জন্য আমি যে কাজটা করছি, এটাকে আমি জাস্ট এখান থেকে টেনে বের করে নিয়ে আসি, তাহলে হয়তো বোঝাতে আপনাদের সুবিধা হবে। তো এখানে লক্ষ্য রাখবেন, আমরা যখনই এখানে হোম পেজে যাব সেক্ষেত্রে এখানে বিট রিঅ্যাক্ট দেখাচ্ছে টাইটেল পেজের। আমরা যদি এখান থেকে রেজিস্টার পেজে যাই সেক্ষেত্রে এখানে বিট রিঅ্যাক্ট স্টিল দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে লগ ইন পেজে যাই অর্থাৎ লগ ইন পয়েন্টে যদি হিট করি সেক্ষেত্রে এখানে বিট রিঅ্যাক্ট দেখাচ্ছে। তো ডেফিনেটলি আমরা এরকম চাই না, আমরা চাই এখানে পেজের টাইটেল দেখাবো, লগ ইনের ক্ষেত্রে লগ ইন থাকবে, রেজিস্টার ক্ষেত্রে রেজিস্টার থাকবে, তাহলে দেখতে নিশ্চয়ই ভালো লাগে, তাই না? তো সেই জন্য যে প্যাকেজটা আমাদের ইউজ করতে হবে অলরেডি আমরা সেটা কপি করে নিয়েছি, রিঅ্যাক্ট হেলমেট। এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিচ্ছি npm i react hyphen helmet, এই প্যাকেজটা ইনস্টল করে নিচ্ছি। এবং এই প্যাকেজটা ইউজ করা খুবই সহজ। ধরা যাক আমি এখানে হোম পেজে চলে যাচ্ছি, হোম পেজের ক্ষেত্রে আমি হোম দেখাতে চাচ্ছি পেজের টাইটেল, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই প্যাকেজের মধ্যে চলে যাব, সেখান থেকে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিচ্ছি। খুবই সহজ। প্রথমে হেলমেটটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব রিঅ্যাক্ট হেলমেট থেকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। ফাইন। অ্যান্ড দেন আমরা এই হেলমেট যে কম্পোনেন্ট আছে তার মধ্যে ডিরেক্টলি টাইটেলকে পাস করে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি। এখানে ডিবের মধ্যে যে কোনো এক জায়গায় আপনি চাইলে সেটা করতে পারেন। তো আমি এই হেলমেট যে কম্পোনেন্ট সেটা ইউজ করছি, মেটা এখানে ব্যবহার করতে যাচ্ছি না, আমি জাস্ট শুধু টাইটেলটা ব্যবহার করতে যাচ্ছি। তো সব কিছু সরিয়ে নিলাম। এখানে টাইটেলে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হোম পেজ, অথবা শুধু হোম দেখাতে যাচ্ছি, এখানে আমি হোম দিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা যখনই সেই জায়গায় আউটপুট দেখতে যাব দেখি কীরকম দেখা যায়। এবার আউটপুট আমাদের ব্রাউজারে এই জায়গায় চলে আসলাম, আমি হোম পেজে যাচ্ছি অর্থাৎ স্ল্যাশ এন পয়েন্টে, এবং এখানে হোম দেখতে পাচ্ছেন। তো মূলত এটাই করতে চাচ্ছিলাম। তো এবার এক্স্যাক্টলি সেম কাজ আমাকে যার ক্ষেত্রে করতে হবে, ধরা যাক লগ ইনের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি সেম কাজ করব, অর্থাৎ প্রথমে এখানে ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড দেন আমাদেরকে আবারও সেম আগের মতোই হোমে যেমনটা করেছিলাম এই অংশটুকু কপি করে নিতে হবে। কপি করার পর আমরা কি করতে পারি, আমরা লগ ইনে গিয়ে এক্স্যাক্টলি সেমভাবে কাজটা করে নিতে পারি। এইখানে এক্ষেত্রে আমরা দেখাবো লগ ইন। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন আমি যে কাজটা করতে যাচ্ছি। মূলত আমার পেজের যে টাইটেলটা রয়েছে আমরা সেটা এখানে কিন্তু চেঞ্জ করতে যাচ্ছি। তো চলুন যে কাজটা করি, আমরা এবার চেক করে নিই যে আসলে লগ ইনের জন্য এটা কাজ করছে কিনা। স্ল্যাশ লগ ইনে যদি হিট করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন চলে এসেছে। তো এরকম যদি আমাকে প্রত্যেকবার ইম্পোর্ট করতে হয় অ্যান্ড দেন হেলমেটের মধ্যে এরকম টাইটেল লিখতে হয়, ডেফিনেটলি এটা আমরা অনেকবার কাজটা করছি। তো এরকম যখনই একটা কাজ অনেকবার করতে হয় সেক্ষেত্রে যেটা বেটার অপশন সেটা হচ্ছে কম্পোনেন্ট তৈরি করে নেওয়া। তো এখানে চেঞ্জটা শুধু আসতেছে কি, যে একবার লগ ইন লিখতেছি, কারো ক্ষেত্রে হোম লিখবো, কারো ক্ষেত্রে রেজিস্টার লিখবো, শুধু একটা জায়গায় চেঞ্জ আসতেছে। তো সেই জন্য একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি আমরা সোর্স ফোল্ডারে। আমরা এখানে কম্পোনেন্টস নামে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি, এবং এই কম্পোনেন্টস ফোল্ডারে আমি টাইটেলের জন্য একটি সেট করে নেব একটি কম্পোনেন্ট। তো চলুন এখানে লিখে দেই পেজ টাইটেল .jsx। ফেয়ার এনাফ, কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেল। এখানে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি কম্পোনেন্টের জন্য। এবং এইখানে যে কাজটা করব আমরা বারবার রিপিট করার চেয়ে এই যে হেলমেট যেটা রয়েছে সেটাকে আমরা লোড করে নিচ্ছি এখানে, যেহেতু হেলমেট প্যাকেজটা ব্যবহার করব। এবং হোমের মধ্যে যে কাজটা করেছিলাম এই যে হেলমেটের যে কাজটা সেটা এখান থেকে কেটে নিচ্ছি, পেজ টাইটেলে এইখানে বসিয়ে দেব। ফাইন। তো এই পেজ টাইটেলটা আমরা নিশ্চয়ই বারবার চাইবো না হোম দেখাতে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারো ক্ষেত্রে লগ ইন, কারো ক্ষেত্রে রেজিস্টার। সো এই ভ্যালুটা আমরা ডাইনামিকলি নিতে চাচ্ছি প্রপসের মাধ্যমে, সেই জন্য এখানে আমি প্রপস দিয়ে দিচ্ছি। আর এইখানে যে কাজটা করব props.title লিখে দেব। তো যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতে যাচ্ছি HTML এর মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে, কার্লি ব্রেসের মধ্যে রেখে দিতে হবে। তো এখানে যে এররটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট এরর, ডেফিনেটলি এখানে টেনশন নাই, অথবা রিঅ্যাক্টের যে
প্রপস সেট আপ করা এরর, ওইটা নিয়ে আমাদের টেনশনের কাজ নাই, এই মুহূর্তে যেরকম আছে পারফেক্ট আছে। তো এবার চলুন যে কাজটা করব, আমরা হোম কম্পোনেন্ট থেকে এই পেজ টাইটেলকে কল দিব এবং সেই সাথে প্রপস হিসেবে অর্থাৎ ভ্যালু হিসেবে এখানে আমরা কোনো একটা ভ্যালু পাঠাতে পারবো, সেটা যে কোনো কিছু, এই প্রপস সেটা রিসিভ করবে, অর্থাৎ এই ফাংশনটাকে কম্পোনেন্টই ব্যবহার করবো এবং একটা ভ্যালু অ্যাট্রিবিউট হিসেবে পাঠাবো। তো প্রপস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা রিঅ্যাক্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা পেজ টাইটেল কম্পোনেন্টকে যখন কল দিচ্ছি তখন সেইখানে এই যে কম্পোনেন্ট যেটাকে কল দিয়েছি তখন একটা ভ্যালু পাস করতে পারবো প্রপসের মধ্যে, এবং সেই ভ্যালুটাকে আমাকে পাস করতে হলে এই টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে পাস করতে হবে। যে কোনো কিছু নাম দিতে পারেন এইখানে, বাট আমি প্ল্যান করে রেখেছি যে টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করব এইখানে, অ্যাট্রিবিউটের নাম টাইটেল, এটা প্ল্যান করে রেখেছি এবং যে কোনো ভ্যালু এখানে আমি পাস করতে পারবো। সো এখানে দিয়ে দিচ্ছি হোম। তো এবার কি হবে, পেজ টাইটেল কম্পোনেন্টে চলে যাবে এই অ্যাট্রিবিউটকে নিয়ে, অ্যাট্রিবিউটের ভ্যালু সহ যাবে। সো পেজ টাইটেলে যখন যাবে সেখানে গিয়ে সে পাবে কি পাস করেছি, একটা অ্যাট্রিবিউট পাস করেছি, সেটা প্রপসের মধ্যে আসবে, প্রপস অবজেক্টের মধ্যে বাই ডিফল্ট আসবে এবং সেই অবজেক্ট থেকে আমরা টাইটেল অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে কিন্তু মাল্টিপল জিনিসও পাস করতে পারি এখান থেকে চাইলে আমরা চাইলে এরকম পাস করতে পারি, যেমন মেসেজ, এটা স্ট্রিং হোক, এটা নাম্বার হোক, আপনি নাম্বার হলে এরকম পাস করবেন, হয়তো বা 24 একটা মেসেজ হিসেবে দিতে যাচ্ছি। তো এই মেসেজটাকে আমরা পেজ টাইটেল থেকে রিসিভ করতে পারবো, সেটা কিভাবে, প্রপস ডট মেসেজের মাধ্যমে রিসিভ করতে পারবো। তো আপনার চাইলে এখানে কি করতে পারেন আবার বলে নিচ্ছি, চাইলে প্রপসের মাধ্যমে একটা কম্পোনেন্ট থেকে অন্য একটা কম্পোনেন্টে ডেটা পাস করতে পারেন, এবং যে ডেটাটা পাস করবেন সেটা নাম্বার হতে পারে, সেটা স্ট্রিং হতে পারে, সেটা কোনো একটা অবজেক্ট হতে পারে, সেটা কোনো একটা এরে হতে পারে, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে পাস করতে পারবেন। সো পরবর্তীতে আমরা দেখবো আর কি পাস করা যায়, এই মুহূর্তে প্রপস এতটুকুই দরকার ছিল। ফেয়ার এনাফ। এবার এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে অন্যান্য জায়গায় বসাবো, লগ ইনের ক্ষেত্রে সেম কাজ করতে যাচ্ছি। আর হেলমেট এখানে ইম্পোর্ট করার দরকার নেই, কারণ একটি কম্পোনেন্ট অলরেডি আমরা তৈরি করে নিয়েছি এবং সেই কম্পোনেন্টকে কল দিব, সেই কম্পোনেন্টের টাইটেলের ভ্যালুটা জাস্ট পাস করব, এখানে পাস করে দিচ্ছি লগ ইন। চলুন কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিই, যেহেতু এখানে ব্যবহার করতে যাচ্ছি। ফেয়ার এনাফ। সিমিলার কাজ আমাদের আরও অনেকবার করতে হবে, কার্ডের বেলায় করতে হবে। কার্ডে চলে আসলাম, এইখানে পেস্ট করে দিচ্ছি, টাইটেল হিসেবে দেখাবো কার্ড, এবং সেই পেজ টাইটেলটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ফেয়ার এনাফ। দেন অ্যারোর ক্ষেত্রে সেম কাজ করব, অ্যারোরে পেস্ট করে দিচ্ছি, পেজ টাইটেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি কম্পোনেন্টটাকে, এবং টাইটেল হিসেবে অ্যারোর দেখাবো উপরে। এবং সর্বশেষ যে কাজটা আমাদের করতে হবে রেজিস্টারের ক্ষেত্রে, পেস্ট করে দিচ্ছি, পেজ টাইটেল কম্পোনেন্টটাকে আমি ইম্পোর্ট করে নেব এবং এখানে আমি রেজিস্টার লেখা দেখাবো। ফেয়ার এনাফ। চলুন এবার আমরা চেক করে নিই কাজ করে কিনা। লগ ইনের ক্ষেত্রে লগ ইন দেখাচ্ছে, রেজিস্টার হিট করলে অবশ্যই রেজিস্টার দেখানোর কথা এবং রেজিস্টার দেখাচ্ছে। আমরা যদি এখানে কার্ডের যদি হিট করি সেক্ষেত্রে কার্ড দেখাচ্ছে, আমরা যদি হোম রাউতে ক্লিক করি সেক্ষেত্রে হোম দেখাচ্ছে, এবং ফাইনালি আমি চেক করার জন্য একটা ইনভ্যালিড পাথ দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে এরর দেখাচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে এতটুকু থাকবে। আমরা কি করলাম, পেজ টাইটেল সেট করে নিলাম, ভালোভাবে সব কিছু সেট আপ করে নিলাম। এবার আমরা নেভিগেশনের কাজটা করবো, অর্থাৎ নেভ বারের, কারণ প্রত্যেকবার এখানে এন্ড পয়েন্ট দিয়ে হিট করা ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের যদি একটা নেভ বার থাকে এবং সেখানে যদি ক্লিক করে হোম থেকে রেজিস্টারে যেতে চাই বা রেজিস্টার থেকে অন্য একটা পেজ যেতে চাই, শুধু নেভিগেশনের মাধ্যমে যদি যেতে পারি তাহলে ডেফিনেটলি অনেক ভালো, এবং ইউজার সাধারণত সেই কাজটাই করতে চাইবে যে একটা কোনো একটা জায়গায় ক্লিক করে কোনো একটা পেজে যাবে। এখানে এন্ড পয়েন্ট দিয়ে কে এরকম কাজ করবে ম্যানুয়াল, এবং কার জানা আছে যে এই এন্ড পয়েন্ট দিলে সেই পেজে যেতে পারবে, ডেফিনেটলি ইউজার সেটা চাইবে না, তাই না? তো চলুন এবার আমরা সেট আপ করে নিই আমাদের নেভ বারটাকে।